নিয়ে বতসা। দেখুন, আজকে আমি একটা প্রোগ্রামে ছিলাম, সেখান থেকে আমি খবর পাই যে পঞ্চায়েত সমিতিতে একটা আমাদের দুজন কর্মীর মধ্যে একটা বচসা হয়েছে। আমি সেই মতো সঙ্গে সঙ্গে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডামের কাছে ফোন করি এবং জানতে পারি যে একটা কোনো কথা কাটাকাটি হয়েছে। সেই মতো আমি সঙ্গে সঙ্গে আজকে 6টার সময় আমি ব্লক পার্টি অফিসে বসেছিলাম। তো আশা করছি যেভাবে আমরা কথা আলোচনা করেছি খুব শীঘ্রই সেটা নিষ্পত্তি হয়ে যাবে, মিটিয়ে যাবে। এক পক্ষ সেখান থেকে রাগম্বিত হয়ে বেরিয়ে গেলেন এবং পার্টি অফিসের বেশ কিছু জানালার কাঁচও ভেঙেছে একটা। না, এটা আমি জানি না, তবে আমি এটা দেখেছি যে যাওয়ার পরে আমার সঙ্গে কথা হয়েছে এবং আমি আশা করছি এটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে। এটা খুব বেশি নিয়ে চিন্তা করব। দাদা কি বলবেন? দেখুন, বারাসাত 2 নম্বর ব্লকের এই গণ্ডগোল বহুদিন ধরেই চলছে। ওখানে মাটির মাফিয়ারা সক্রিয়, তোলাবাজি ওখানে ব্যাপক পরিমাণে হয় এবং সেখানে আপনারা জানেন যে এই ভেরি নিয়ে গণ্ডগোল দীর্ঘদিন ধরে, এবং কাটমানি কে খাবে, তোলাবাজি কে করবে, এই নিয়ে ওদের মধ্যে গণ্ডগোল। এই গণ্ডগোল এর আগেও আমরা দেখেছি। ভর্তি বেলেঘাটার যিনি অঞ্চল প্রধান আছেন, সেই মেহেদি হাসানের সঙ্গে বর্তমানে যিনি ওখানকার এমএলএ, সেই রবিউল ইসলামের গণ্ডগোল দীর্ঘদিন ধরে চলছে। প্রার্থী হওয়া নিয়েই, উপনির্বাচনে প্রার্থী হওয়া নিয়েই গণ্ডগোল শুরু হয়। মেহেদি হাসান চেয়েছিলেন ওখানকার উপনির্বাচনের প্রার্থী হতে, সেখানে রবিউল প্রার্থী হয়ে গেছে, যার জন্য সেই সময় থেকে গণ্ডগোলের সূত্রপাত। এবং এখন এই ব্লক সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সেখানে মনিরুলকে যেহেতু করা হয়েছে, ব্লক সভাপতি করা হয়েছে, তারপর থেকেই গণ্ডগোলটা আরও ব্যাপক আকার ধারণ করে। গতকাল তো পূর্ত কর্মাধ্যক্ষ আমরা শুনলাম, তিনি ব্লক অফিসের মধ্যেই তাকে মারধর করা হয়েছে। সমস্তটাই এদের তোলাবাজি কাটমানি নিয়েই, ভাগাভাগি নিয়ে গণ্ডগোল। সুতরাং এই গণ্ডগোল করতে করতেই আগামী 2026 বেশি দেরি নেই, বিধানসভা নির্বাচনে এই গণ্ডগোলের সমাপ্তি ঘটবে এবং এই তৃণমূল কংগ্রেসের নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আমরা মনে করছি। সুতরাং মানুষ এগুলো দেখছে, এর জবাব এরা 2026 বিধানসভা নির্বাচনে পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।